নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 11-12 শিক্ষকের চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি। প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকায় 18,900 জনের নাম। এর মধ্যে যোগ্য চাকরিহারা প্রায় 10,000। 11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বুধবার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ এসএসসির। নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন প্রায় 20,000 চাকরি প্রার্থী। এর মধ্যে চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকায় 18,900 জনের নাম। 2016 সালের এসএসসির গোটা প্যানেল গত বছরের এপ্রিলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর জেরে 9, 10, 11, 12 মিলিয়ে যোগ্য চাকরিহারা 13,000-এর কিছু বেশি। 11-12 চূড়ান্ত মেধা তালিকায় নাম রয়েছে প্রায় 10,000 জন যোগ্য চাকরিহারার। নবম দশমের মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি, সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে। অর্থাৎ 11-12 চূড়ান্ত মেধা তালিকাতেই যোগ্য চাকরিহারাদের অধিকাংশের নাম উঠে গিয়েছে। বুধবার 3টি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন: চূড়ান্ত মেধা তালিকা, ওয়েটিং লিস্ট এবং রিজেক্ট লিস্ট। এই মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং, এরপর স্কুলে পোস্টিং। এই প্রক্রিয়া চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ বিধানসভা ভোটের আগে 11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। সেই মতো গত বছরের সেপ্টেম্বরে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। 11-12 শূন্যপদ 12,514। ইন্টারভিউ ডাক পড়ে প্রায় 20,000 চাকরি প্রার্থীর। এই সকল প্রার্থীর প্রথমে ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ। এদিন প্রকাশ করা হলো মেধা তালিকা। নিউজ 18 বাংলা। একাদশ দ্বাদশের মেধা তালিকায় নাম চাকরিহারা শিক্ষিকা স্মার্তি রায়ের। মেধা তালিকায় নাম ওঠায় খুশি স্মার্তি, তবে চাকরিহারা সহকর্মীদের জন্য সমবেদনাও রয়েছে। যোগ্যতা নিয়েই তো সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যে যোগ্য কিনা আমরা আদৌ, এবং অনেক আমাদের শুনতে হয়েছিল যদি যোগ্যই হয় তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে ভয় কিসের। তো আমরা পরীক্ষা দিয়েছি এবং দ্বিতীয়বার নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি। কিন্তু এই প্রমাণ করতে পারাটা তো খুব সুখদায়ক ছিল না, বা আমরা চাইনি। এবং তার থেকেও বড় কথা, আনন্দ খুব হচ্ছে না। এই কারণেই যে আমাদের বহু লড়াইয়ের সাথী যারা পাইনি, তো সেজন্য উচ্ছ্বাস সত্যি একেবারে আসছে না। সবাই মিলে যদি পেতাম তার যে অনুভূতিটা হতো, সেটা সত্যি আসছে না এই মুহূর্তে। আশা কর্মীদের ডাকে আজ ধিক্কার দিবস। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক, বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার দাবি। স্বাস্থ্য ভবনে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার। শুধু বকেয়া মেটানোর আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। আজ রাজ্য জুড়ে ফের ধিক্কার দিবসের ডাক। ন্যূনতম 15,000 টাকা বেতন, ন্যূনতম 15,000 টাকা বেতন, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যুতে সরকারি সাহায্য সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন রাজ্যের আশাকর্মীরা। আমরা কর্মবিরতিতেই আছি যতদিন ফিক্সড ভাতা বৃদ্ধির এই বিষয়টা বাস্তবায়িত না হবে। ফলে এই জায়গাতে আমরা এখনো অনড় থাকছি। কালকে প্রতিটি ব্লকে, প্রতিটা জেলায় ধর্ণা হবে, এসডিও ডেপুটেশন হবে, বিওমএইচ ডেপুটেশন হবে। জনবহুল এলাকাতে প্রতিবাদ এবং ধিক্কার দিবস পালিত হবে। এবং আগামী দিনে আমরা এই মাসের মধ্যে বৃহত্তর আইন অমান্যের দিকে যেতে বাধ্য হব। আমাদের এছাড়া কোনো উপায় নেই। ফলে এই ঘোষণায় আজকে আমরা ওনাদের কাছেও এই বিষয়টা বলে এসেছি। ন্যূনতম 15,000 টাকা বেতন, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যুতে সরকারি সাহায্য সহ একাধিক দাবিতে গতকালই পথে নামেন রাজ্যের আশাকর্মীরা। আশাকর্মীদের বিক্ষোভ নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জবাব কুণালের। বর্বর সরকার মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। গোটা বাংলা দেখছে। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে।
আশা কর্মীদের উপর কোন রকম বল প্রয়োগের বা আশা কর্মীদের কোন রকম অসম্মান করার কোন রকম অভিপ্রায় পুলিশ প্রশাসন সরকারের ছিল না, নেই। একটা রাস্তায় একটা মিছিল যাচ্ছে, তাকে কোথাও তো আটকাতে হবে। দয়া করে বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না। একদিকে শুভেন্দুবাবুরা টাকা আটকে রাখবেন, আবার বলবেন মানুষকে তাদের দাবি কেন অমুক। শুভেন্দুবাবুদের রাজ্যগুলোর সঙ্গে বাংলার আশা কর্মীদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তুলনা করুন, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দেন। হিরণের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ। বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, ডিভোর্স না করেই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ। মঙ্গলবারই হিরণ বিয়ের ছবি পোস্ট করেন বারাণসীর ঘাটে ঋতিকা গিরির সঙ্গে। বিয়ের ছবি পোস্ট হিরণের। বিয়ের ছবি পোস্ট করেও ছবি ডিলিট হিরণের। হিরণ ও ঋতিকার বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ। থানায় অভিযোগ দেয় হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না, ডিভোর্সের নোটিশ কোর্ট থেকে আসে। তো ওনাদের যে একটা লয়ার্স নোটিশ একটা পাঠানো হয়েছিল সেটার সাথে ডিভোর্সের কোনো সম্পর্কই নেই। কখনো কোনো কোর্ট থেকে কোনো নোটিশ ডিভোর্স সংক্রান্ত আসেনি। বিয়েটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল, আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি। আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে? ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে, ও তো এটাই চায়, এই পোস্টটা লিখেইছে তো এই জন্য। প্রথমত 5 বছর আগে হিরণদা এই সময় পৌঁছায়নি খড়গপুরে, কারণ ভোটটা কোন সময় হয় 2021-এ, তাহলে 5 বছর তো হয়ই না। এই রীতিকাকে হিরণ চ্যাটার্জি চিনতই না তখন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঋতিকা গিরির। আগেই ডিভোর্সের জন্য নোটিশ পাঠানোর দাবি ঋতিকার, পাল্টা ডিভোর্সের নোটিশ পাঠানোর দাবি অস্বীকার হিরণের স্ত্রী অনিন্দিতার। জঙ্গিপুর পুরসভার প্রশাসক পদে এসডিও নিয়োগ বাতিল। পুর ও নগরোন্নয়ন দফতরের নিয়োগ নির্দেশ বাতিল। নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর। কাউন্সিলরশিপ বাতিলের প্রশাসকের নির্দেশও বাতিল। অবিলম্বে প্রশাসক সরিয়ে পুর প্রতিনিধিদের বোর্ড বহালের নির্দেশ। 19শে ডিসেম্বর জঙ্গিপুর পুরসভার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ। উপযুক্ত পরিষেবা দিতে পুর বোর্ড ব্যর্থ বলে অভিযোগ। পুর ও নগরোন্নয়ন দফতরে তদন্তের রিপোর্ট দেন ডিএম। 24শে ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলরদের বদলে ওয়ার্ড কোঅর্ডিনেটর নিয়োগ। হাইকোর্ট রায় দিয়েছে, এটা স্টে অর্ডার হয়েছে। আবার আমি পুরনো জায়গা ফিরে পেয়েছি, সেটা তো ভালো লাগবে। এখানে কিছু হিটলার আছে, তারা মিথ্যা কথা বলে একটা বোর্ডকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তার এগেনস্টে আমি কেস করেছি। আমাদের জঙ্গিপুরবাসীর মানুষের জয় হয়েছে, ভালো মানুষের জয় হয়েছে। রাজ্যের 8 বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য। সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অয়ন ভট্টাচার্য। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে সঞ্চারী রায় মুখোপাধ্যায়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে অর্ণব সেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য অরুণাশিস গোস্বামী। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে দেবব্রত বসু। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য দেবব্রত মিত্র।